গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিম্পা। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে জল ঢালতে কোন্নগরে। তো চলো, তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এবারে আমরা বাড়ির সবাই যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, ওই যে পেছনে আম্মা আর মা আসছে, আর কাকা সামনে এগিয়ে গেছে, বাপিও আছে পেছনে। তো এখন রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:15 মতো বাজে, পুরো 11টা না, 11টা বেজে গেছে। তারপর চলে গেলাম বালি স্টেশনে। আর আমরা বালি স্টেশনে ঢুকতেই ট্রেনের অ্যানাউন্সও করে দিয়েছিল, ট্রেন আসছিল। তারপরে আমরা বালি থেকে ট্রেন ধরে নেমে পড়লাম উত্তরপাড়াতে। আমরা এখন এখানে বসে আছি। কোথায় যাচ্ছ? আরে এইখানেই যাচ্ছি, চক্কর মিনা আসুক, নাহলে আবার এখানেও পাবলিক সবাই আসছে আস্তে আস্তে, আর আমরা এখানে পিসিদের জন্য বসে আছি, পিসিরা আসলে তারপর যাব। তারপর একটার পর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছিল, আর ট্রেনগুলোতে দেখো কত ভিড় হচ্ছিল, প্রত্যেকটা ট্রেনেই ভিড় হচ্ছিল প্রায়, আর উত্তরপাড়া থেকে যেন বেশি লোক উঠছিল। তো যাই হোক, আমরা প্রায় 3-4টে ট্রেন ছেড়ে দেওয়ার পর পিসিরা এসেছে। তারপরে লাস্ট ট্রেনের আগের ট্রেনে মনে হয় আমরা গিয়েছিলাম, অতটা মনে নেই। আর এই যে এটা হচ্ছে কোন্নগর স্টেশন, এই ট্রেনটা থেকে আমরা নেমেছি, আর দেখো এত ভিড়। তারপর পিসিরা আমরা একসাথে মিলে আমরা যাচ্ছিলাম গঙ্গার দিকে স্নান করতে। এই দিনটার জন্য প্রায় 1 বছর অপেক্ষা করতে হয়, আর আমার বেশ ভালো লাগে। আমি প্রায় 3 বছর, এই বছর নিয়ে 3 বছর হলো যাচ্ছি, তোমার ভীষণ ভালো লাগে। তো আবার এই বছরটা হয়ে গেলে আবার 1 বছরের অপেক্ষা করতে হবে। তারপরে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে, আর আমরা এখান থেকে কিনে নিলাম পদ্ম ফুল। আগে পদ্ম ফুলটা কিনে নিয়েছি, তারপরে গিয়ে গঙ্গায় ডুব মেরেছি। আর এই যে আমি যাচ্ছি, গঙ্গায় স্নান হয়ে গেছে। তারপরে ভিডিওটা মা নিয়েছে, তেমন একটা ভালো করতে পারেনি, কিন্তু যাই হোক করেছে। আর এবারে লোক সংখ্যা প্রচুর ছিল, অনেক ডন্ডিও কেটেছে এবং জলও ঢেলেছে যারা, তারা প্রচুর লোক সংখ্যা ছিল। তারপর অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম মন্দিরে। আর মন্দিরের লাইন মানে বলার মতো না, অনেকক্ষণ ধরে প্রায় 3-3.5 ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়িয়ে, লাইন আর এগোচ্ছে না। বিশেষ করে মহিলাদের লাইন তো প্রথমে একদমই এগোচ্ছিল না, পুরুষদের লাইনটা প্রথমের দিকে অত্যন্ত ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু লাস্টের দিকে পুরুষদের মানে লাইনটা থামিয়ে দিয়েছিল, কারণ বলছিল যে মহিলাদের লাইন নাকি অনেকটা দূর অবধি চলে গেছে। তো সেই কারণে মানে যে ঘাটে আমরা ডুব দিয়েছিলাম, আমরা বাটাঘাটে ডুব দিয়ে, আর সেই লাইনটা নাকি বাটাঘাট ছাড়িয়ে সাধুঘাট অবধি লাইন চলে গেছিলো কোন্নগরের। তো সেই জন্য মহিলাদের লাইনটা অনেক কষ্টে এগিয়েছে তাড়াতাড়ি করে। আর আমরা প্রায় প্রত্যেক বছরই আগে মানে 2 বছর আমরা গিয়েছিলাম, যে আগেই গিয়েছিলাম, কিন্তু এই বছর একটু লেট হয়ে যায়, তার কারণ পিসিদের জন্য স্টেশনে দাঁড়াতে হয়েছিল। তো হয়তো লেট হওয়ার কারণেই এত ভিড়, নাহলে প্রথমের দিকে এত ভিড় তো হওয়ার কথাই না। অনেক লাইন দেওয়ার পর আমরা শেষমেশ, আমি আর লাইনে দাঁড়িয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ পায়ের আর জোর ছিল না সত্যি কথা বলতে। আর এটা ছিল মন্দিরটা, এই যে। আর এবারে একটা কাণ্ড ঘটেছে, আমি, আমার ঠাকুমা আর আমার মা, আমরা 3 জন একসাথেই ছিলাম। আর ছেলেদের লাইন যেহেতু আলাদা, সেই কারণে বাপি আর কাকা আলাদা দাঁড়িয়েছিল। কিন্তু আমরা পিসিরা একসাথে ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু যেহেতু পিসিরা এত তাড়াতাড়ি হেঁটে লাইনে দাঁড়িয়েছে, সে কারণে পিসিদের আমরা আর খুঁজেই পাইনি। তো পিসির সাথে ছিল পিসি, আমার আরেকটা ঠাকুমা আর কাকি, একটা বোন ছিল। তো ওরা 4 জনই আলাদা হয়ে গেছিলো, আর আমরা আলাদা হয়ে গেছিলাম। আমাদের লাইনটা যেহেতু বললাম প্রথমের দিকে যে অনেক দেরিতে এগোচ্ছিলো, তো ওদের আগে জল ঢালা হয়ে গেছিলো। প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে, তারপরে যদিও খুঁজে পেয়েছি। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে কে তোমরা কোন্নগরের এই শকুন্তলা কালীবাড়িতে জল ঢালতে গিয়েছিলে আর পুজো দেখতেও গিয়েছিলে। কারণ আমি পুজো দেখতে যাইনি, কারণ 2 দিন আমার সম্ভব হয়নি অত লাইন দিয়ে দাঁড়িয়ে আবার পুজো দেখতে যাওয়ার। তো এটা হচ্ছে মন্দিরটা, কি সুন্দর লাগছে দেখো, ফুল দিয়ে এরকম সাজিয়েছে। আগের 2 বছর আমাদের জল ঢেলে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা স্টেশনে গিয়েছিলাম, ফার্স্ট ট্রেন ধরে বাড়ি এসেছিলাম। আর এই বছর ফার্স্ট ট্রেন তো দূরের কথা, আমরা ভোর হয়ে গেছে আমাদের জল ঢালতে ঢালতে, তারপরে আমরা স্টেশনে পৌঁছেছি। অতক্ষণ লাইনে দাঁড়ানোর পর মুখের অবস্থা সবারই খারাপ হয়ে গেছিলো।
আর এমনিও গা ভেজা ছিল। সে যাই হোক, যতই কষ্ট হোক, জল ঢালতে যে ভালোভাবে পেরেছি এটাই অনেক। আর এখানে এত কথার আওয়াজ, আমি এখানে ভিডিওটা করেছিলাম বাট আমার কথার আওয়াজ কম, লোকের আওয়াজ বেশি শোনা যাচ্ছিলো, সে কারণে আমি আর ভয়েসটা এখানে দিলাম না, যদি কপিরাইট দিয়ে দেয় ইউটিউব। তারপর আমরা দোকান থেকে একটু জিলেপি আর এখান থেকে চিনি কাঠি ভাজা কিনে স্টেশনের দিকে চলে গেলাম। এটা হলো কোন্নগর স্টেশন। দেখো কোন্নগর স্টেশনে কত লোক বসে আছে। অনেকে আবার রাত্রিবেলা গিয়ে জল ঢালছে, আমরা যেমন ঢেলেছি, আবার অনেকে আবার ভোরবেলাও গিয়ে জল ঢালছে। এখন বাজে ভোর 4:15। এখন আমরা এখানে বসে আছি আর এখানে বসে বসে এই গজাগুলো খাচ্ছি। আর ট্রেনের এখনও কোনো অ্যালাউন্স নেই। আমাদের লাইনে দাঁড়িয়েছি অনেক ঘন্টা, না মা? হ্যাঁ, 3-4 ঘন্টা হবে আমরা লাইনে একদম টানা দাঁড়িয়েছি। এবারে ফার্স্ট টাইম অতক্ষণ লাইনে আমরা দাঁড়িয়েছি। অত লাইন আগে এবারে প্রচুর লোক সংখ্যা হয়েছে, বিশেষ করে মহিলারা তো বেশি। যাই হোক, প্রচুর লোক সংখ্যা হয়েছে, তো এখন সেই জন্য স্টেশনে বসে আছি। নাহলে আগের 2 বছর আমরা এসেছি, সেই বছর এতক্ষণ আমরা বাড়িতে পৌঁছে হয়তো শুয়ে পড়েও ছিলাম, তাই না, এই 2 বছর। আর এই বছরই একমাত্র ফার্স্ট টাইম এখন 4:13 কোন্নগর স্টেশনেই বসে আছি। হ্যাঁ, কোন্নগর স্টেশনে এখনো পর্যন্ত বসে আছি, বাড়ি এখনো যেতে পারিনি। ট্রেনের কোনো অ্যালাউন্স নেই, জানি না কখন অ্যালাউন্স করবে, কখন বাড়ি যাবে। বাজে 4:39 আর এটা হচ্ছে আমাদের বালি স্টেশনের টিকিট কাউন্টার এটা। আর এখানকার রাস্তাঘাটটা দেখো পুরো ফাঁকা, কিন্তু ট্রেনে তাও কয়েকটা লোক ছিল, পুরো ফাঁকা। ফাইনালি আমরা এখন বালি স্টেশনে থেকে এগিয়ে চলে এসেছি বাড়ির রাস্তায়। তো আমরা এখন যাচ্ছি, অন্ধকার না, রাস্তায় লাইট আছে, ভোরের আলো এখনো ফোটেনি। মুখ চোখের অবস্থা খুবই খারাপ। সেই বেরিয়েছিলাম আমরা, কটা যেন বেরোলাম, 11টা, তো বলাই হলো 11টার আগে। তাহলে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই। আর সত্যি আমাদের প্রত্যেকের শরীর ভীষণ ক্লান্ত, আরও বেশি ক্লান্ত হয়েছে। তার কারণ হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এত লাইন আমি কোনো দিন দেখিনি, এত লাইন। ও হাওয়াটা লাগছে, ও বাবা কি শীত করছে, হেভি লাগছে। কিন্তু ফাঁকা রাস্তা আর এইভাবে তো যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।